রহমাতুল লিল আলামিন সরওয়ারে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম দিছে। এই মেয়ে এবার বাপকে ডাক দিয়ে বলে, আব্বা এই বিবাহের পয়গাম ফিরাইয়া দিলে। না না, কিছুতেই ফিরানো যাবে না, কারণ বিবাহের পয়গাম ফিরাইয়া দিলে রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা কষ্ট পাবে কিনা? নবীজি কষ্ট পাবে, সাহাবী গিয়ে তো বলবো আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গাম পাঠাইছেন আমাকে বিবাহের জন্য, বিবাহ করাইবেন, কিন্তু ওই লোক তো রাজি হইছে না, কষ্ট পাবে। দেখেন ভাইরা আমার, এবারে ডাক দিয়ে বলে, আব্বা আমি যদি বিবাহের মধ্যে রাজি থাকি আপনার কোনো সমস্যা আসেনি? এবার বাবা ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, প্রত্যেক মা বাবাই চাই তার সন্তানটাকে ভালো একটা পাত্রের কাছে বিবাহ দেওয়ার জন্য, ঠিক তেমনি আমিও চাই। এবার হুরে মদিনা এমে ডাক দিয়ে বলে, আব্বা আমি রাজি হয়ে গেলাম, এই পয়গাম ফিরাইয়া দিলে আল্লাহর নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। না, এই হতে পারে না। এবার মেয়ে বলে, আব্বা আপনি নবীজির সাহাবীকে ফিরান, আপনি আনেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এবার এই মেয়ের বাবা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে সাদ আসো, আমার মেয়ে রাজি হয়ে গেছে, তুমি যতই দরিদ্র হও না কেন, যতই কালো হও না কেন, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো রাহমাতুল লিল আলামিন বিবাহের পয়গাম দিয়েছে, আমরা ফিরাইতে পারি না, আমার মেয়েও রাজি হয়ে গেছে। যাও নবীর কাছে গিয়ে বলো আমরা রাজি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এ আমার মুসলমান ভাইয়েরা, এ মুরব্বী আব্বারা, এ পর্দার অবস্থানরত মা ও বোনেরা, আজকাল আমরা এটা থেকে কি বুঝতে পারলাম যে যদি পাত্র কালো হয়, পাত্র যদি গরিব হয়, যদি তার ভিতরে ইসলাম থাকে, তার ভিতরে দিন থাকে, তাহলে তাকেই কি প্রাধান্য দিতে হবে। হোক না কালো, হোক না গরিব, দিন থাকলে তাহার ভিতরে নবীর আদর্শ থাকলে তাহলে তাকে আমরা প্রাধান্য দিব। মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আইজম, যুবক ভাইরা, পর্দার অবস্থানরত আছেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটা দ্বীনি মজলিস, দ্বীনি পরিবেশে এই বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে ইমানি আওয়াজ আর বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরদার আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার ইমামুল আরব আল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই এই একটা দিনই পরিবেশ, বেহেশতের বাগান, এটা প্রত্যেক দিন করা হয় না।
সকলে আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের খেদমতে পবিত্র আল কোরআন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তালাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমার তালাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা সম্মানের কথা উল্লেখ করেছেন। যেই নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা গাছপালা মানব দানব কাউকে সৃষ্টি করতেন না। সেই পেয়ারা নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গর্বিত এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছিল। দেখেন, আমরা কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলি নাই যে হে আল্লাহ, আমাদেরকে আখিরি নবী শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠান। কোনোদিন বলি নাই, কিন্তু আল্লাহ দয়ার মায়া করে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই হে আল্লাহ, আমাদেরকে মুসলিম বানায়া পাঠান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠাইছে। এটা তো আমাদের খুশনসিব, আমাদের কপাল ভালো। তো এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি জানায়া দেন জগৎবাসীকে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে হে লোক সকল তোমরা শুনে রাখো, আমি নবীজির ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমি নবীকে অনুসরণ করো তাহলে তোমাদের কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ তো ভালোবাসবে এতই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে নবীজির ভালোবাসা আমাদের ভিতরে লালন করতে হবে, নবীজির মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে।
নবীজির তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। নবীজিকে নিজের জীবনের চাইতে মহাব্বত করতে হবে। কতটুকু মহাব্বত করতে হবে, কতটুকু ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ভাইরারি আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছি, ও আমার উম্মতের দলেরা, হো পৃথিবীর মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা থেকে, তোমরা তোমাদের ছেলে মেয়ে থেকে, তোমরা তোমাদের মাতা পিতা থেকে, তোমরা সকল কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবা না। এ বাইরে আমার শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ও মানব, ভালোবাসাটা কতটুকু ভালোবাসতে হবে, আমি নবীর মহাব্বত তোমাদের ভিতরে কতটুকু থাকতে হবে। মানুষ নিজেকে নিজে বড় ভালোবাসি, নিজের জীবনের মূল্যায়নটা মানুষ অবশ্যই করে। আমার জানটাকে আমি অনেক মূল্যায়ন করি, যা কিছুর বিনিময়ে হোক না কেন আমি আমার জানটাকে ক্ষতির মধ্যে ফেলে দেয় না। আমি চাই আমি সুস্থ থাকি, সকলেই বেঁচে থাকতে চাই। আল্লাহর নবী বলে, হে আমার উম্মতেরা, তোমরা এমনকি তোমাদের নিজের জান থেকে, পৃথিবীর সকল কিছু থেকে আমি নবীকে যদি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের থেকে আমরা বুঝতে পারলাম, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো কিন্তু নবী থেকে না। আমরা আমাদের ছেলে সন্তানকে ভালোবাসবো কিন্তু নবী থেকে বেশি না। আমরা আমাদের বিবিদেরকে ভালোবাসবো, আমাদের স্ত্রীকে ভালোবাসবো কিন্তু নবীদের ঊর্ধ্বে না। আমরা পৃথিবীর অন্য বস্তুকে ভালোবাসবো কিন্তু নবীজির চেয়ে ঊর্ধ্বে না। নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসবো। আল্লাহর নবী বলে, যদি আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে পারো, আল্লাহর নবী বলে, তাহলেই তোমরা কামেল মুমিন হয়ে যাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বুঝতে পারলাম, যাহা কিছুই করি না কেন, যাহা কি মহাব্বত করি না কেন, নবীর ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে। কারণ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ না বানাইতেন, কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। আল্লাহ রব্বুল আলামিন নবীজির উসিলাই সকল কিছু সৃষ্টি করেছি। এই জন্য আমরা আসুন, আমরা নবীকে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো। সাহাবে কেরাম কিভাবে নবীকে ভালোবাসছেন, তাদের ইতিহাস জিন্দেগি পড়লে, সিরাতের কিতাব পড়লে দেখা যায় সাহাবে কেরাম কতটুকু কিভাবে নবীকে ভালোবাসছে। নিজের জীবন দিয়ে, কলিজা দিয়ে, অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম ভালোবাসছে।
দেখেন অনেক যুদ্ধ হয়েছে, সাহাবে কেরাম ইসলামের জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেক যুদ্ধ করেছি, জিহাদ করেছি। এর মধ্য থেকে আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসে। উনার ব্যাপারে বলা হয়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য গেছে, বিবাহ করবে, কিন্তু বিবাহের বাজার না করে এই টাকা দিয়ে যুদ্ধ করার জন্য উনি তরবারি আর ঢাল কিনে ফেললেন। সুবহানাল্লাহ। বিবাহ করতে তো সবাই চায়, আর বিবাহ করা অবশ্যই দরকার, কিন্তু এই সাহাবী কতটুকু নবীকে ভালোবাসলে, কতটুকু মহাব্বত করলে বিবাহের টাকা দিয়ে তরবারি কিনে ফেলতে পারে। সিরাতের কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একটা মজমুআর মধ্যে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজমুআর মধ্যে আল্লাহর নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বলতেছে, হে সাদ, বিবাহ করার প্রয়োজন আছে কি তোমার? বিবাহ কি করবা? এই কথা বলছে। বলার পরে এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শোনার পরে মাথাটা নিচের দিকে ফেলে দিলেন, আর ভাবতেছে আল্লাহর নবী বলে, হ্যাঁ সাহাবী, আমি নবী বললাম তুমি বিবাহ করবা কিনা, তুমি কিছু বলতেছো না কেন? এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, আমি হইলাম একজন গরিব সাহাবী, দেখতে শুনতে তেমন ভালো না, চেহারা কালো, চেহারার ফেস তেমন ভালো না। এক হইল আমি দেখতে কালো, আমার চেহারার ফেস ভালো না। দ্বিতীয়তে হলো আমি হইলাম গরিব, নাই আমার কোনো টাকা, নাই আমার কোনো পয়সা, নাই আমার কোনো ব্যবসা বাণিজ্য, আমার ব্যবসা বাণিজ্য নাই, চাকরিও নাই, টাকা পয়সাও নাই। ওগো নবীজি, এমতো অবস্থায় আমি কিভাবে বিবাহ করব? আর কার মেয়ে আমার মতো গরিব সাহাবীর কাছে বিবাহ দিবে? আল্লাহর নবী বিশ্ব নবীজি আরেকবার ডাক দিয়ে বলে, সাদ, তুমি বিবাহ করবা কি বলো না? এবারও সাদ সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমার মতো গরিবের কাছে কার মেয়ে বিবাহ দিয়ে অশান্তির মধ্যে ফালাইবে? কেউ তো বিবাহ দিবে না আমার কাছে। এবার আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি বলো করবা কি করবা না, বাকিটা আমি নবীর উপরে ছেড়ে দাও। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চুপ নিস্তব্ধ হয়ে গেলেন, আর কোনো কথা বলে না। আল্লাহর নবী বুঝতে পারলেন, বোঝার আর বাকি রইল না, যেহেতু সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ
আর চুপ থাকা হইল সম্মতির লক্ষণ। আল্লাহ নবী বলে, হে সাদ, আমি বুঝতে পারলাম তোমার বিবাহর প্রয়োজন আছে, তোমায় বিবাহ করবে, কিন্তু তুমি ইতস্ততা বোধ করতেছো, তুমি হইলা গরিব, তোমার চেহারা তেমন ভালো না, এই জন্য না সাহাবীরে কোনো সমস্যা নাই, আমি স্বয়ং নবীজি তোর বিবাহের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখি, এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা চিরকুট লেখলেন, একটা কাগজের মধ্যে লেখা লেখলেন। এই চিরকুটটা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরিয়ে দিলেন আর বললেন, যাও মদিনার অমুক বাড়িতে যাও, গিয়ে বলো আমি নবীজি এই চিরকুটটা দিয়েছি। গিয়ে বললে একটা কিছু হবে। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের চিরকুটটা পেয়ে বড় খুশি হয়ে গেলেন, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজের টোকেনটা হাতে লইয়া দৌড়াইতেছে। প্রতিমধ্যে সাহাবী কেরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলে, হে আল্লাহর সাহাবী সাদ, আল্লাহর নবীর সাহাবী সাদ, তুমি কোথায় যাচ্ছ? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যাইতেছি বিবাহ করার জন্য। সাহাবীরা বলে, এই জন্যই তো তোমাকে খুশি দেখা যায়। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাদের সঙ্গে কথা বলার আমার সময় নাই, আল্লাহর নবী পাঠাইছেন বিবাহের পয়গাম নিয়ে, আমি যাব মদিনার অমুক লোকের বাড়িতে, আর তোমাদেরকে বিবাহের দাওয়াত, তোমরা কিন্তু থাকবা, খাইবা। যেই কথার সেই কাজ। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আরেক সাহাবীর বাড়িতে। যাওয়ার পরে যেই মেয়ের ব্যাপারে পয়গাম পাঠাইছেন, ওই মেয়ের বাবা ঘর থেকে আসলো। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এই যে আল্লাহর নবী একটা চিরকুট দিলেন, একটা টোকেন দিলেন, এই টোকেনটা মেয়ের বাবার হাতে ধরে দিলেন। মেয়ের বাবা এই টোকেনটা পেয়ে টোকেনটা যখন পড়াকালে এই মেয়ের বাবা মুস্কি মুস্কি হাসতেছি। আর যুবক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, হায়রে এই চিরকুটটা পড়তেছে আর মুস্কি যেহেতু মেয়ের বাবা হাসতেছে, মনে হয় আমার কাছে বিবাহ দিবে। এ আমার ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার অবস্থানরত মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরের কান লাগাইয়া শুনবেন। আরেকবার যখন মেয়ের বাবা এই যুবকের দিকে তাকাইল, যুবকের দিকে তাকাইয়া আর মুস্কি হাসে না, যুবকের দিকে তাকাইয়া এই মেয়ের বাবার চেহারার রং পাল্টায়া ফেলল, আর চোখ দিয়ে পানি ঝরতেছে। এমন ভাবে যখন চিরকুটটার দিকে তাকায় মুস্কি হাসি, আরেকবার যখন এই যুবক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় আর হাসে না, চেহারার রং অন্যরকম হয়ে যায়। আল্লাহর নবী চিরকুটটার মধ্যে লিখছে, এই চিরকুটটার মধ্যে লিখছে, আমি আমার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পয়গাম পাঠাইলাম। তোমার মেয়ের সঙ্গে যদি তুমি এই বিবাহ রাজি থাকো, তাহলে তোমার মেয়েকে আমার সাহাবী সাদের সঙ্গে দিয়ে দাও এবং বিবাহের ব্যবস্থা করে নাও।
এই লেখাটা ছিল এক চিরকুটের মধ্যে। এবার মেয়ের বাবা, মেয়েটা ছিল কিরকম, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী ছিল। আর এই দিক দিয়ে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা একেবারে বিশ্রী, একেবারে কালো গরিব সাহাবী। মেয়ের বাবা ভাবতে আছে, না এই কিছুতেই হতে পারে না, আমার এত সুন্দর মেয়ে হুরে মদিনা, আমি আমার এত সুন্দর মেয়েকে এই সাহাবীর সঙ্গে বিবাহ দিতে পারি না, কারণ হইল গরিব। একদিক দিয়ে এই মেয়ের বাবা মহা খুশি যে নবীজি পয়গাম পাঠাইছে, প্রস্তাব পাঠাইছে, কিন্তু আরেক দিক দিয়ে বেজার, সাহাবী গরিব, কালো, কুৎসিত। একটা পর্যায়ে এই মেয়ের বাবা সাহাবীকে নাই করে দিলেন। সাহাবীর দিকে তাকাইয়া বলে, সাহাবী, বলার সময় চোখ দিয়ে পানি পড়ে, সাহাবীর মনে কষ্ট পেও না, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ আমি দিতে পারলাম না, তুমি চলে যাও। কিতাবের মধ্যে লেখেন, এই যে না করে দিল, বিবাহ দিবে না, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা এতটাই কষ্ট পেলেন, এতটাই আঘাত পেলেন। আপনারা বলুন, যদি কোনো যুবকের বিবাহ ভেঙে যায় কষ্ট পাবে কিনা? অবশ্যই কষ্ট পাবে। যদি কোনো মেয়ের বিবাহ ভেঙে যায় অবশ্যই কষ্ট পাবে, মেয়ে কষ্ট পাবে, মেয়ের মা বাবারা পর্যন্ত কষ্ট পাবে। বিবাহ ভেঙে গেছে, বিবাহ ভাঙলে অনেক মেয়েরা এরকম আছে সুসাইড করার চেষ্টা করে, বিবাহ ভেঙে গেছে, এটা একটা কলঙ্ক মনে করে আর কি। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, হায়রে আজকে আমি গরিব হওয়ার কারণে, আজকে আমি অত দরিদ্র হওয়ার কারণে, নাই আমার কোনো ব্যবসা, নাই আমার কোনো চাকরি, নাই আমার কোনো টাকার পয়সা, আমি কালো হওয়ার কারণে, আমি বিশ্রী হওয়ার কারণে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হলো না। বিবাহ দিতে রাজি হলো না, এই ভেবে সাহাবী বড়ই কষ্ট পেল। সাহাবী এবার মনের দুঃখ মনে নিয়ে হাঁটতে লাগলো। সাহাবী আসার সময় কিন্তু মহা খুশিতে আসছিল, দৌড়াইয়া দৌড়াইয়া। এবার সাহাবীর ভিতরে কষ্ট, হায়রে আমার বিবাহটা ভেঙে গেল। কিতাবের মধ্যে লিখে ইতিমধ্যে ওই যে হুরে মদিনা সুন্দরী মেয়ে ঘর থেকে বের হলো। এই মহিলা বের হই এই মেয়ের আব্বাকে বলে, আব্বা আপনার এমন ভাবে কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতেছেন? তখন এই মেয়ের বাবা বলে, মারে একটু আগে আল্লাহর নবী বিবাহর পয়গাম পাঠাইয়াছিল, তো দরিদ্র দেখতো তেমন ভালো না, এরে মা আমি জেনে শুনে কিভাবে এমন একটা হত দরিদ্র ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দিই, আমি একটা পর্যায়ে না করে দিয়েছি। বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার দেখেন এই মেয়ে কি বলে। মেয়ে চিন্তা করতে লাগলো, হাইরে প্রস্তাব কোনো সাধারণ মানুষ দিল না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ বিবাহের পয়গাম দিল না। কে দিল? রাহমাতুল লিল আলামিন সরওয়ারে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম দিছে। এই মেয়ে এবার বাপকে ডাক দিয়ে বলে, আব্বা এই বিবাহের পয়গাম ফিরাইয়া দিলে। না না, কিছুতেই ফিরানো যাবে না, কারণ বিবাহের পয়গাম ফিরাইয়া দিলে রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা কষ্ট পাবে। পাবে কিনা? নবীজি কষ্ট পাবে। সাহাবী গিয়ে তো বলবো আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গাম পাঠাইছেন আমাকে বিবাহের জন্য, বিবাহ করাইবেন, কিন্তু ওই লোক তো রাজি হইছে না, কষ্ট পাবে।
দেখেন ভাইয়েরা আমার, এবার এই মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি যদি এই বিবাহের মধ্যে রাজি থাকি আপনার কোনো সমস্যা আসেনি? এবার বাবা ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, প্রত্যেক মা বাবাই চাই তার সন্তানটাকে ভালো একটা পাত্রের কাছে বিবাহ দেওয়ার জন্য, ঠিক তেমনি আমিও চাই। এবার হুরে মদিনা এই মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি রাজি হয়ে গেলাম, এই পয়গাম ফিরাইয়া দিলে আল্লাহর নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, না এ হতে পারে না। এবার মেয়ে বলে, আব্বা আপনি নবীজির সাহাবীকে ফিরান, আপনি আনেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এবার এই মেয়ের বাবা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, হে সাদ আসো, আমার মেয়ে রাজি হয়ে গেছে, তুমি যতই দরিদ্র হও না কেন, যতই কালো হও না কেন, আমার মেয়ে রাজি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো রাহমাতুল লিল আলামিন বিবাহের পয়গাম দিয়েছে, আমরা ফিরাইতে পারি না, আমার মেয়েও রাজি হয়ে গেছে। সাহাবী যাও নবীর কাছে গিয়ে বলো আমরা রাজি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এ আমার মুসলমান ভাইয়েরা, এ মুরব্বী আব্বারা, এ পর্দার অবস্থানরত মা ও বোনেরা, আজকাল আমরা এটা থেকে কি বুঝতে পারলাম যে যদি পাত্র কালো হয়, পাত্র যদি গরিব হয়, যদি তার ভিতরে ইসলাম থাকে, তার ভিতরে দিন থাকে, তাহলে তাকেই কি প্রাধান্য দিতে হবে, হোক না কালো হোক না গরিব, দিন থাকলে তাহার ভিতরে নবীর আদর্শ থাকলে তাহলে তাকে আমরা প্রাধান্য দিব। কিন্তু আজকাল আমরা এই দিনকে প্রাধান্য দিতে আমরা রাজি না, যদি গরিব থাকে, মেয়ে হোক ছেলে হোক। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, প্রত্যেক গার্জিয়ানরা আমরা খেয়াল রাখবো, ছেলে বা মেয়ে যদি দিনদারি তার ভিতরে থাকে, গরিব হইল কালো হইল, আমরা এটাকে প্রাধান্য দিব, দিনকে প্রাধান্য দিব। ভাইয়েরা আমার, গরিবের মনোযোগ দিয়ে শুনুন। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা মনের আনন্দে দৌড়াইতে লাগলো, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, পয়গাম যে পাঠাইছেন রাজি হয়ে গেছে, বিবাহ দিবি আমার কাছে। এবার সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদলেন, নবী গো, আমি যে বিবাহ করব, বিবাহ করার জন্য টাকা পয়সা লাগে, বিবাহের বাজার করতে হয়। ওগো নবী, আমার কাছে তো তেমন টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী আবার আরেকটা চিরকুট লিখলেন, মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা কাগজের টোকেন লিখি ধরিয়ে দিলেন, ও আমার সাদ, এই কাগজের টোকেনটা তুমি নিয়ে যাও, উসমান গনির কাছে যাও, উসমান গনির হাতে দিয়ে দিও। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেলেন, গিয়া বলে, ভাই উসমান, এই চিরকুটটা নবী দিয়েছে। উসমান দেখলেন এই চিরকুটটার মধ্যে আল্লাহর নবী লিখেছে, হে উসমান, আমার গরিব সাহাবী সাদ সে বিবাহ করবে, বিবাহ করার জন্য তার তেমন কোনো টাকা নাই, পয়সা নাই, বাজার করতে হবে। বিবাহের বাজার করতে গিয়ে যত টাকা লাগে, যত পয়সা লাগে, উসমান তুমি আমার সাহাবীকে দিয়ে দাও। এবার উসমান গনি চিরকুটটা পরে সাহাবীর দিকে তাকাইলে আর মুস্কি মুস্কি আসে, ভাই সাহাদ বিবাহ করবা নাকি? এবার সাহাবী সাদ বলে, হ্যাঁ বিবাহ করব। নবীজি বলছে তোমাকে কিছু টাকা দেওয়ার জন্য। টাকা দিয়ে দিল। ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
এই সাহাবী টাকা পেয়ে বাজারে, মদিনার বাজারে চলে গেল বিবাহের বাজার করার জন্য। বাজার করবে, সব কিছু চয়েস করতেছে, পছন্দ করতেছে, বাজার করবে। এমন সময় আল্লাহর নবীর এক সাহাবী এলান দিলেন, ও মদিনার সাহাবীরা, আল্লাহর নবী যুদ্ধ করবে, যুদ্ধ তোমাদেরও করতে হবে, সকলেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই এলানটা যখন শুনলেন, তখন মদিনার বাজারে যত সাহাবী ছিল সকলেই যার যার দোকানপাট বন্ধ করতে লাগলো। কই যাবি? জিহাদ করার জন্য যাবি। এই এলানটা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলার কানে পৌঁছলো। এবার সাহাবী সাদ মনে মনে ভাবতে লাগলো, হায়রে, এলান দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য, নবীজি যুদ্ধ করবে যুদ্ধের ময়দানে, সাহাবী کرام যুদ্ধ করবে যুদ্ধের ময়দানে, আর আমি সাদ বিবাহের বাজার করব, বিবাহ করব, তা হতে পারে না, এটা কখনো সম্ভব নয়। ও আমার ভাইয়েরা, এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বিবাহের টাকা দিয়ে আর বিবাহের বাজার করলো না। এই টাকা দিয়ে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, তরবারি আর ঢাল নিয়ে উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে হাঁটতেছে। প্রতিমধ্যে উনার ভিতরে একটা অনুভব সৃষ্টি হলো, হায়রে, আমি যদি এরকম খোলা চেহারা যাই, আল্লাহর নবী দেখে ফেললে আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না, কারণ আমাদের নবী স্বার্থপর নবী না। নবী বলবে, তোমাকে না বিবাহ করার জন্য পাঠাইছি বাজার করতে, যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি গিয়ে বিবাহ করো। যদি এরকম আল্লাহর নবী বলে, আমি মানতে পারবো না, আল্লাহর নবীর হুকুমটা আমি ফালাইতে পারবো না, নবীর হুকুমটা মানতে হবে। এমন সময় সে আবার বাজারে চলে গেল, বাজারে গিয়ে একটা কাপড় কিনলো, কালা কাপড় দিয়ে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার মুখটাকে ডাকলেন, যাতে করে নবীও না দেখে, কোনো সাহাবীও না দেখে। দেখলে তো বলবে যে তোমার তো বিবাহ করার প্রয়োজন, তুমি বিবাহ করো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, নবী না করলে তো আর ফালাইতে পারবে না। এই জন্য সে কালা কাপড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, যুদ্ধের ময়দানে এই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতেছে এই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। উনি প্রবলভাবে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কিতাবের মধ্যে লেখে একটা পর্যায়ে উনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হলো, অসংখ্য তরবারির আঘাত পড়ল। একটা পর্যায়ে উনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা যাও গিয়ে দেখো যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে, নিয়ে আসো। আল্লাহর নবীর হুকুম করার পরে সাহাবীরা অনেক সাহাবীদের লাশ আনলো। আনার পরে আরেকবার বলে, হে আমার সাহাবীরা গিয়ে দেখো আর কোনো লাশ আসেনি আমাদের। সাহাবীরা আরেকবার গেলেন, গিয়ে কাফেরদের তাঁবুর কাছে গিয়ে একটি লাশ দেখলেন। এই লাশ একেবারে চেহারার মধ্যে কালো কাপড় চেনা যায় না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, একটা লাশ কাফেরদের তাঁবুর মধ্যে দেখলাম, তাকে আমরা চিনতে পারলাম না। আল্লাহর নবী বলে, ভালো করে গিয়ে দেখো। সাহাবীরা আরেকবার গিয়ে দেখলেন, তাকায়া দেখি এটা হইল সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ। আল্লাহু আকবার। এবার সাহাবীরা বলে, নবী গো, দেখে আসলাম আপনার এমন সাহাবী যে সাহাবীকে আপনি বিবাহ করার জন্য বলেছেন, এই সাহাবী বিবাহের বাজারে গেল, বিবাহ করলো না। আল্লাহর নবী আমার দৌড়ে গেলেন, ওই কাফেরদের তাঁবুর কাছে গেলেন। গিয়ে দেখে আল্লাহর নবী গিয়ে দেখে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশ। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন।
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলে সাদ, এ সাদ, তুমি আমি নবীকে এমন ভালোবেসেছো, আমি নবীকে এমন মহব্বত করেছো, তোমার খুশির চাইতে আমি নবীকে প্রাধান্য দিলে, আমি নবীর ভালোবাসাটাকে প্রাধান্য দিলে, তুমি বিবাহ করলে না, বিবাহ না করে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে শরীক হইলে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলে, আল্লাহর নবী আবার আকাশের দিকে তাকায়া বলে, ওগো আল্লাহ, আমার এই সাহাদের প্রতি আপনি রাজি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। যাই হোক, এই ছিল সাহাবী কেরামের ভালোবাসা। উনি বিবাহ করার জন্য আল্লাহর নবী পাঠাইছিল, বিবাহ না করে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জাম কিনছে, তলোয়ার কিনছে, হাতিয়ার কিনছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই ছিল সাহাবী কেরামের মহব্বত আর ভালোবাসা। সম্মানিত পিয়ারে হাজরিন, আমাদের সকলকেই আল্লাহ রব্বুল আলামিন নবীর মহব্বত নিয়ে এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম যাতে করে আমরা পালন করতে পারি, নবীজির খাঁটি আশিক হতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।